সব প্রক্রিয়া শেষ করে যেসব শ্রমিক মালয়েশিয়া যেতে পারেননি তাদেরকে পাঠাতে মালয়েশিয়া সরকারের সাথে আলোচনা চালিয়ে যাচ্ছে অন্তর্বর্তী সরকার, জানিয়েছেন প্রবাসী কল্যাণ সচিব রুহুল আমিন। দুপুরে প্রবাসী কল্যাণ ভবনে সাংবাদিকদের একথা বলেন তিনি। জানান, মালয়েশিয়া সরকারের ধীরগতির কারণেই শ্রমিকদের পাঠাতে দেরি হচ্ছে। 18,000-এর মধ্যে প্রায় 2,000 শ্রমিক এর মধ্যে মালয়েশিয়ায় চলে গেছেন। যারা যেতে পারেননি তাদেরকে পাঠাতে সরকার সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে। জানান, আগামী এপ্রিলের মধ্যে প্রথম ধাপে শ্রমিক পাঠানোর প্রক্রিয়া শুরু হবে। আমাদের এই যে 6 লাখ 7 লাখ টাকা ঋণের বোঝা মাথা নিয়ে আসলে 8 মাস ধরে ঘুরতাছি। এক সপ্তাহের ভিতরে সকল সমস্যার সমাধান করবে, কিন্তু তারা এই সমস্যার সমাধান না করে পরের সপ্তাহ আমাদেরকে ডেকে নিয়ে আমাদের কাছে আরো 3-4 মাস সময় চাচ্ছে। আমাদের একটাই দাবি, আমরা মালয়েশিয়া যেতে চাই। কয়েক মাসের মধ্যে আমরা আশা করছি যে মানে যেভাবে আলোচনা চলছে খুব বেশি দেরি হবে না। আমরা আশা করছি যে এটা ফেব্রুয়ারিতেই আশা করছি আমরা মডালিটিটা ঠিক করতে পারবো। আশা করি মার্চ এপ্রিল নাগাদ আমার মনে হয় যে আমরা ব্রেক থ্রু করতে পারবো। দর্শক, এই মুহূর্তে প্রবাসী কল্যাণ ভবনে আছেন সহকর্মী মাজহারুল ইসলাম। সবশেষ পরিস্থিতি জানতে সরাসরি যুক্ত হচ্ছে তার সাথে। মাজহার, মন্ত্রণালয় তো এপ্রিলের মধ্যে পাঠানোর আশ্বাস দিল, এখন শ্রমিকরা কি বলছেন? আসিফ, আপনাকে ধন্যবাদ। আপনি যেমন বলছিলেন যে প্রবাসী কল্যাণ সচিব কিন্তু সাংবাদিকদের সাথে কথা বলেছেন, সেখানে তিনি বলেছেন যে মালয়েশিয়ান সরকারের সাথে যে আলোচনা চলছে সেই আলোচনার প্রেক্ষিতে হয়তোবা মার্চ এপ্রিলের দিকে প্রথম ধাপের শ্রমিক পাঠানোর প্রক্রিয়া শুরু হবে। কিন্তু সচিবের এই আশ্বাসে মানতে চাচ্ছেন না যারা এখানে আন্দোলনরত শ্রমিক যারা আছেন। তারা বলছেন যে দীর্ঘ 6 মাস থেকে তারা এই আশ্বাস পেয়ে আছেন, এই আশ্বাসে তারা বিশ্বাস রাখতে পারছেন না যতক্ষণ না পর্যন্ত তাদেরকে লিখিতভাবে ডকুমেন্টস না দেওয়া হবে যে তারা এই সময়ের মধ্যে যেতে পারছেন এবং কতজন যেতে পারবেন। এই সমস্ত স্পষ্ট ঘোষণা যতক্ষণ না পর্যন্ত না আসবে ততক্ষণ পর্যন্ত তারা এখানে অবস্থান চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন। এবং এরা কিন্তু সকালেই কারণ বাজারের সার্ক ফোরামরা সেখানে বসেছিলেন এবং সেখানে কিন্তু যানজটের তৈরি হয়েছিল। পরবর্তীতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সেখান থেকে তাদেরকে উঠিয়ে দিলে তারা মূলত প্রবাসী কল্যাণ ভবনের সামনে আসে এবং এখানে এসে তারা যে ঘোষণাটি একটি বক্তব্য দিচ্ছেন যে তারা যে প্রতারণার শিকার হয়েছেন এবং বিগত 6টি মাস যাবৎ তারা বিভিন্ন দ্বারে দ্বারে ঘুরে বেড়াচ্ছেন, কোনো ধরনের প্রক্রিয়া বা সমাধানের প্রক্রিয়া তারা পাচ্ছেন না। এই জন্য তারা আর কোনো আশ্বাস মানতে চাচ্ছেন না যতক্ষণ না পর্যন্ত তাদেরকে লিখিতভাবে জানানো হবে যে এই সময়ের মধ্যেই তারা মালয়েশিয়া যেতে পারবেন, ততক্ষণ পর্যন্ত তারা এই আন্দোলন চালিয়ে যাবেন। এবং তারা কিন্তু ইতিমধ্যেই 4 দফা দিয়েছেন এবং তারা বলছেন এই 4 দফা মেনে নিতে হবে। অপরপক্ষে সরকারের পক্ষ থেকে যেটা বলা হয়েছে যে মালয়েশিয়ান সরকারের পক্ষ থেকে যে আশ্বাস দেওয়া হয়েছে সেই আশ্বাসের পরিপ্রেক্ষিতে সচিব যেটি জানিয়েছেন যে মার্চ এপ্রিলের দিকে তারা প্রথম ধাপে শ্রমিক পাঠানো শুরু করতে পারবেন এবং তারা আশা করছেন এই যে এতদিনের যে সমস্যা সেটি দ্রুতই সমাধান হবে, এমন তথ্যই কিন্তু আমাদেরকে জানানো হয়েছে। এই ছিল প্রবাসী কল্যাণ ভবনের সামনে থেকে আমার কাছে সর্বশেষ তথ্য। মাজহার, আপনাকে ধন্যবাদ।